রহিমার মাথার চুলটা খুব সুন্দর, এক মুঠো যদি চুল নিয়ে নাও তোমার ভূত ভবিষ্যৎটা ভালো হয়ে যাবে। রহিমার মাথার চুল নিয়ে বলো আইয়ুব নবীকে শয়তান এসে বললেন, জানো আইয়ুব তোমার রহিমা কি করেছে জানো? বলে কি করেছে? বলে কুকর্ম করে মাথার চুলগুলো লোকেরা কেটে দিয়েছে। ওই সময় আইয়ুব নবী কেঁদে কেঁদে বলে, যদি তাই হয় তাহলে আমি ভালো হয়ে গেলে আমার রহিমাকে 100 চাবুক আমি পেটে চাবুক মারবো। রহিমা যখন খাবার নিয়েছে হাজির করলেন, আইয়ুব আলাইহিস সালাম বাম হাতখানা রহিমার মাথার দিকে বাড়িয়ে দিলেন। বাবা দেখলেন সত্যিকারে চুলের মুঠিখানা কাটা। আইয়ুব নবী হাতখানা সরিয়ে দিয়ে বলেন, বিবি রহিমা রে, আমি আর তোমার হাতে খাবো না, আমি আর তোমার হাতে খাবো না। আইয়ুব নবী বিবি রহিমা মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, আল্লাহ গো কি পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ, কি আমার স্বামীর মনকে এরকম ভাবে বিষিয়ে গেল, কি আমার স্বামীর মনটাকে এরকম ভাবে বিষিয়ে গেল, কি তো এরকম কুকর্ম করি রে আল্লাহ। এই বলে বিবি রহিমা কাঁদতে 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 কিনারার দিকে চলে গেলেন। আইয়ুব নবী হাত ধরে আল্লাহ দরবারে উঠালেন, আল্লাহ গো আর সহ্য হয় না আল্লাহ, দরকার হলে আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও, আর না হলে আমাকে পুরোপুরি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আইয়ুব নবীকে ডাক দিয়ে বলেন, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে, এখানে জমিনে গর্ত করে দিলাম, এখানে নদী তৈরি হয়ে গেছে, এই নদীর মধ্যে আপনি গোসল করে লাগান আর পানি খানা পান করে লাগান, আল্লাহ আপনাকে 70 বছরের যৌবনত্ব আল্লাহ আবার ফিরিয়ে দেবে। জেনে বললেন সুবহান। এই সময় আইয়ুব আলাইহিস সালাম রাজ সিংহাসন পেয়ে গেলেন, গরু ছাগল জেন্দার হয়ে গেল, লোকজন আবার ফিরে এলেন, রাজ রাজা হয়ে গেলেন, সিংহাসনের উপরে বসে আছেন। কিন্তু খেপি রহিমা যে কোথায় হারিয়ে গেছে, আইয়ুব নবীর মনটা বড় খারাপ, রহিমার জন্য হাকুলি বিকুলি করে। আর বিবি রহিমা অবহেলা করে ওই জায়গায় এসে খোঁজ করতে আরম্ভ করলে, ওখানে তো নেই, নদী হয়ে গেছে। বিবি রহিমা কাঁদতে কাঁদতে বলে, কেন আমি আমার পঙ্গু স্বামীটাকে ফেলে গেলাম? আল্লাহ আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামী যদি একটা হার হাটিয়ে পেতাম, আমি রহিমা গলায় মালা করে নিয়ে ঘুরে বেড়াতাম। এই বলে নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওই সময় ওই তো আমার খেপি রহিমা ডাকলে, রহিমা এসো, রহিমা এসো। রহিমা ফিরে এলেন। আইয়ুব নবী বললেন, এই নদীর মধ্যে গোসল করে নাও, আমার আল্লাহ তোমাকে রানী বানিয়ে দেবে। জেনে বললেন সুবহান। আমার বলার উদ্দেশ্যটা কোন জায়গায়? যাকে রোগ দেরি বিমার বালা মুসিবত যাই হোক না কেন, আমরা আল্লাহকে ছাড়বো না ভাই, আল্লাহকে মেনে নিয়ে দুনিয়ার বুকে জীবন কাটাতে হবে। আজকে কাজ কারবার চললে আল্লাহ আল্লাহ, না চললে বলতে আল্লাহ তুমি দেখতে পাওনি। বলে না ভাই, গত কয়েকদিন আগে একদিন ফোন করে বলছে, কি খবর বস? আরে খবর কি? ওটা হুজুর সোনার দাম বেড়ে গেছে, কাজ খবর নাই, নামাজ পড়া। বলছে হুজুর যখন কাজ ছিল কি তখন নামাইটা, এইবারে যখন কাজ ছিল তখন নামাইটা বলছিলাম, কাজ নেই বলে আগে নামাই ছেড়ে দিয়েছি। ঠিক করেছে, আর কাজ নেই বলে আগে তো নামাই ছেড়ে দিয়েছি। তার মুখ পেলে আল্লাহকে ডাকবে, আর না পেলে আল্লাহকে ডাকবে। এর নাম ঈমান, এর নাম আল্লাহকে ভালোবাসা। ভাই পৃথিবীর মুখে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কত নাম্বার দাওয়াত ছিল, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। যে নবী এই দাওয়াতের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছিলেন, উহুদের ময়দানে মার খেয়েছিলেন। বাবা ও মুসলমান, এই দাওয়াতের জন্য হযরতে বেলাল মার খেয়েছিলেন। বাবা এই দাওয়াতের জন্য আমির হামজা উল্লেখনা চিবিয়ে দিয়ে হিন্দা গোটা উহুদবাসীদেরকে দেখিয়েছিল। বাবা ও মুসলমান, এই দাওয়াতের জন্য সাহাবারা জান দিয়ে গেলেন, কুরবান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তুমি মুসলমান পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহ বলে মেনে দিয়ে দুনিয়ার বুকে সবটাই আল্লাহর জন্য নষ্ট করে দুনিয়ার বুকে জীবন কাটাতে হবে। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো আল্লাহওয়ালা, এরই নাম হলো আল্লাহকে মেনে চলা। জোরে বলুন সুবহান।
পৃথিবীর বুকে যে নবী দুনিয়ার বুকে উম্মতের মায়ায় কেঁদে গেলেন, সারাটা জীবন উম্মতের মায়ায় কেঁদে গেলেন। ও মুসলমান করে ছেলেমেয়েরা কানটা খাড়া করে শুনে নাও বাবা, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি করে কাঁদছেন। যে নবী উহুদের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করে কেঁদেছিলেন বাবা। যখন উহুদের ময়দানে নবী টান টান মোবারক শহীদ হয়ে গেল, হেলমেট খানা ভেঙে গেল, আল্লাহ নবী টান মোবারক খানা তুলে রাখলেন। ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করে, কেন আপনি টান মোবারক গুলো তুলে রাখলেন? আল্লাহ নবী বললেন, কাল হাসরের ময়দানে আমি আমার দাঁতের বিনিময়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। যে রাসূল টান মোবারকের বিনিময়ে উম্মতকে নাজাত করবেন, সেই নবী দুনিয়ার বুকে শিক্ষা দিচ্ছেন একটু আল্লাহর প্রতি ইতিকাদ নিয়ে বিশ্বাস নিয়ে দুনিয়ার বুকে একটু আপনাকে আমাকে জীবনগুলো অতিবাহিত করতে হবে। এখানে কাউকে পদাধিকারী দিলে হবে না, এখানে কাউকে পদ দিলে হবে না, এখানে কাউকে ইকুইভ্যালেন্ট করলে হবে না, এমন বিরক্ত বললেও হবে না যে তোমাদের হচ্ছে আমাদের তা। এটাও বলা চলে না মুখ দিয়ে। আল্লাহ আল্লাহ তিনি রব, তিনি পাক ওয়াহদাহু লা শারীকা লাহু, যার সমকক্ষ সমপর্যায় ইকুইভ্যালেন্ট দুনিয়ায় কাউকে করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার পৃথিবীর বুকে নবীর প্রথম নাম্বারটা হচ্ছিল আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। এটা প্রথম নাম্বার আইডেন্টিটি। সেকেন্ড নাম্বার আইডেন্টিটি আপনার পরিচয় থাকবে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে চলবে ওদের জন্য সেকেন্ড নাম্বার আইডেন্টিটি থাকবে দুনিয়ার বুকে একটু নামাজ দিয়ে পরিচয় দেবে, সিজদা দিয়ে পরিচয় দেবে বাবা, একটু নামাজ পড়ে পড়ে পরিচয় দেবে বাবা। ও মুসলমান, তবে শুধু শুধু নামাজ পড়লে হবে না, আগে নামাজ পড়ার আগে দিলটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। যখন নামাজে দাঁড়াবে মনে মনে বলবে, আল্লাহ গো আর কোনদিন মিথ্যা কথা বলবো নি আল্লাহ, আর কোনদিন গালমন্দ করবো নি আল্লাহ, আর কোনদিন হিংসা করবো নি আল্লাহ, আর কোনদিন মানুষের বিল্লা জীবন করবো নি আল্লাহ। এই বলে যখন আল্লাহ আকবার বলে ডাকবে, খোদার কসম তোমাকে আমার আল্লাহ সৎকর্মার বান্দা বান্দা বলে সাড়া দেবে। দেবে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমার পড়ার আগে অন্তরে চিকিৎসা আপনাকে করতে হবে, অন্তরে ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, অন্তরটাকে সাচ্চা করতে হবে। কেন দুনিয়ার মানুষরা অনেকে বলে, হুজুর আমি তো নামাজ পড়ছি তবু দিলের মধ্যে শান্তি পাইনি। তার মানে জানতে হবে এখনো দিলটা পরিষ্কার হয়নি বাবা। সেজন্য পৃথিবীর বুকে সাচ্চা অন্তর নিয়ে নামাজ পড়ো, ওই নামাজই হবে তোমার জন্য জান্নাতের চাবিখানা। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে তোমার সেকেন্ড নাম্বার পরিচয় পত্র থাকবে, সাচ্চাই মন নিয়ে তোমাকে নামাজ পড়তে হবে, সঠিক অন্তর নিয়ে দিল নিয়ে তোমাকে নামাজ পড়তে হবে। ওই নামাজই থাকবে তোমার আইডেন্টিটি, এবং ওই নামাজই থাকবে তোমার জন্য জান্নাতের চাবিখানা। জেনে বলুন সুবহানাল্লাহ। তাই না আমার দোস্তরা, আমার একজন পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল তাআলা বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এরকম নামাজ আদায় করেছি, তোমরা দুনিয়ার বুকে এরকম ভাবে নামাজ পড়বে। কারণ কিয়ামতের দিনে বান্দাকে চারটি প্রশ্ন করা হবে, ভালো করে শুনে নাও, চারটি প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, এ বান্দা তোমাকে আমি তৈরি করেছিলাম, তুমি রব মনে করে কেন আমাকে সিজদা দাওনি বলো। সেকেন্ড নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা দুনিয়ার বুকে জওয়ানি কালটা কেমন করে কাটিয়েছো আমাকে উত্তর দাও। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা ছেলে পুলে বিবি বাল বাচ্চা দিয়ে ঘরটা ভরিয়ে দিলাম, ওদেরকে কেমন করে মানুষ করেছো আমাকে উত্তর দিয়ে দাও। আর চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা দুনিয়ার বুকে কেমন করে রোজগার করেছো আর কি করে ব্যয় করেছো, এই হিসাব একটু আমায় দিয়ে দাও। এই হিসাব দিতে গিয়ে নবী ওলি বস করো, ইয়া নফসি
নফসি বলে কাঁদবে, কেবলমাত্র তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে বলো সুবহান। দেখো আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে আপনার বিবি, কিয়ামতের দিন আমাদের কথা কি আপনার মনে থাকবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা ওই দিনটা এমন দিন হবে কেউ কারোর কথা মনে করতে পারবে না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ইমাম হয়ে তিনটি জায়গায় তোমার উম্মতের জন্য আমি নবী ব্যস্ত থাকবো। জোরে বললাম সুবহান। আমি রাসূল ইমাম হয়ে তিনটে জায়গায় আমার উম্মতের জন্য আমি রাসূল খুব ব্যস্ত থাকবো। ওই দিন আমি কাউকে আর চিনবো না, আমি আমার উম্মতের জন্য ব্যস্ত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই উম্মতের কান্ডারি নবী গো, আজকে সেই রাসূলকে একটু ভালোবাসুন, মহব্বত করুন। খোদার কসম, যদি দিলের মধ্যে রাসূলের ভালোবাসা থাকে, একদিন না একদিন আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ বলে না, বনি ইসরাইল বলে একটা মানুষ 200 বছর ধরে পাপ কাজ করেছে, এমন অন্যায় করতো পাড়ার লোকেরা অতিষ্ঠ হয়ে যেত। মরে যাওয়ার পরে হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে টানতে টানতে সবাই ভাগাড়ে ফেলে দিয়েছে। ওই সময় মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ ওহী পাঠালেন, এই মুসা, তোমার পাশের পাড়ায় একটা মানুষ 200 বছর ধরে পাপ কাজ করে মরে গেছে, ওর হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে সবাই মিলে ভাগাড়ে ফেলে দিয়েছে। যাও তুমি এই মানুষটাকে গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরাবে, জানাজা পরিয়ে কবরস্থ করবে। মুসা কালিমুল্লাহ গ্রামে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের গ্রামে একটা লোক 200 বছর বেঁচে ছিল, মারা গেছে, তাকে ঠ্যাঙে দড়ি বেঁধে দিয়ে সবাই ভাগাড়ে ফেলে দিয়েছো। বলে হুজুর খবরদার, ওই লোকটার কথা বুকে আনবেন না, এত পাপী লোক, ওর কথা বুকে আনলেও পাপ হবে। ওই সময় মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন ওই লোকটার গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে ওকে কবরস্থ করতে বলেছেন, জানাজা পরিয়ে কবরের মধ্যে সপ্তাহ করতে বলেছেন। তখন ওই সময় গ্রামের লোকেরা সবাই মিলে চেপে ধরেছে, বলে কি এমন ইবাদত করেছে, একটু আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করুন তো। ওই সময় মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ গ্রামের লোকেরা জানতে চেয়েছে লোকটা কি এমন ইবাদত করেছে। বলে ওই সময় আমার আল্লাহ বলেন, মুসা ওই লোকটা 200 বছর ধরে পাপ কাজ করেছে, আমি আমরা সব দেখেছি, কিন্তু ওর অন্তরে একটা মহব্বত ছিল। কি মহব্বত? ওই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো আর ইনজিল কিতাব পড়তো, যতবার তাওরাত কিতাব আর ইনজিল কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আসতো, তখন ওই লোকটা ওই জায়গাটায় চুমা খেত আর চোখের মধ্যে একটু হাতটা বুলিয়ে আল্লাহর কাছে একটু আজকে কিসান করতো, আমি আল্লাহ আমার রাসূলকে মহব্বত করার জন্য ও 200 বছরের গুনাহ মাফ করে আমি আল্লাহকে জান্নাতি করে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সেই জন্য রাসূলের মহব্বত দিলের মধ্যে রেখে রাসূলের কথাগুলো তো আপনাকে আমাকে মেনে চলতে হবে। ভাই ভাইরা আমার, সেই নবী মেনে আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার আইডেন্টিটি হলো নামাজ আদায় করতে হবে। 5 জায়গায় নামাজ তো আদায় করতে হবে, সেজদা আছে আল্লাহকে খুশি করতে হবে। ও মুসলমান করে ছেলেমেয়েরা, টাকা করে শুনে নাও, পৃথিবী বুকে আল্লাহ নবীর মা আমেনা বলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আগমন করবেন। আমি আমেনা কিছুই জানি নাই, আমি আমেনা কিছুই জানি নাই। অন্যান্য মায়েদের যেমন পেটটা বড় হয়, আমি আমেনার পেটটা কোনো বড় থাকে নাই। অন্যান্য মায়েরা ডেলিভারি করার আগে যে সিমটম দেয়, ব্লাড সার্কুলেশন হয়, আমি আমেনার ওই রকম কোনো সিমটম দেয় নাই। আমি আমেনা ওই দিন বুঝতে পেরেছিলাম সম্পূর্ণরূপে, সেই দিন আমি পানি আনতে গেলাম, ওই সময় পানি অনেকটা কুয়ার নিচের মধ্যে পড়ে আছে, কেন পানি থেকে আজ কবি আওয়াজ ভেসে আছে, ওরে কুয়ার পানি রে উপর দিকে উঠে যা, মুহাম্মদের মা এসেছে, পেটের মধ্যে চাপ লেগে যাবে। সেই দিন থেকে আমি আমেনা বুঝতে পেরেছিলাম আমি পৃথিবীর বুকে একজন মহামানবের মা হতে চলেছি। বলে বললাম আমি আমেনা ওই দিন থেকে বলতে পারলাম, আমি যখন আপনাকে হেঁটে হেঁটে যেতাম, আকাশের উড়ন্ত পাখিরা উড়া বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে মেয়েরা সাবধান করতো, ওরে বাচ্চারা ক্ষমতা গিয়ে যাচ্ছে, আল্লাহ নবীর মা হেঁটে হেঁটে যাচ্ছে, বেয়াদবি হয়ে যাবে। সেই দিন থেকে আমি আমেনা আমি বুঝতে পেরেছিলাম আমি একজন মহা মানুষের মা হতে চলেছি। বলে বললাম
আমি আমেনা যেদিন বাচ্চাকে নিবিড়ি করবো, আমার শ্বশুর দাদু আব্দুল মুত্তালিব থানায় কাবা থেকে এসে আমি আমেনাকে জিজ্ঞাসা করলেন, আমেনা কেমন আছো, বৌমা কেমন আছো? বলে বাজার খুব সুস্থ আছি, ভালো আছি। আমি কিছুই বুঝতে পারি না। গভীর রাত্রে আমি আমেনা দেখলাম আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল, খুলে জান্নাত এসে গেল। নাম্বার হলো দুনিয়ার লোকে ফিরাউনের বিবি আসিয়া এই চারজন খুলে জান্নাতে আমেনাকে সান্ত্বনা দিয়ে বলে, ও আমেনা ভাগ্যবতী মা, খবরদার তুমি চিন্তা করো না, তুমি যে বাচ্চাকে নিবিড়ি করতে চলেছো, যার আকাশের নাম হলো আল্লাহ, দুনিয়ার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমেনা ওই সময় দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি ওই আলোটা দেখে আমি আমার ঘর থেকে মোহাম্মদী আলো দিয়ে আমি সামনের বড় বড় বিল্ডিং গুলো সচক্ষে দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার বেটাকে কারা যেন কোলে করে নিয়ে ধরাধরে করে নিয়ে যাচ্ছে। আমি আমেনা ইতস্তত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, তাই তো মা ভাড়া বাচ্চাকে নিয়ে চলে যায়, ইংরা মনে করে আমি আমেনায় অচৈতন্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে ক্যাম্পিংটা আমি লক্ষ্য করে দেখলাম আমার বেটা জান্নাতি কাপড় পরে খাতনা অবস্থায় সেজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে যাবে। যে নবীর সেবকে সেজদা দিয়ে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেলেন, ও দুনিয়ার বুকে তোমরা একটু আল্লাহকে সেজদা দিয়ে চলবে, পাঞ্জে গানা নামাজটুকু আদায় করবে, আল্লাহকে হকভাবে ডেকে নিয়ে দুনিয়ার বুকে জীবন কাটাবে। ও মুসলমান, দুনিয়ার বুকে কেন আমরা নামাজ থেকে ডিটাচ হয়ে যাচ্ছি? সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী বললেন, মুসলমানের সেকেন্ড নাম্বার পরিচয় থাকবে কেবলমাত্র নামাজ দিয়ে চলে। বললাম মুসলমানের সেকেন্ড নাম্বার আইডেন্টিটি থাকবে নামাজ দিয়ে। টুপি পিরাহান চুম্পা দিয়ে নয় ভাই, এখন পিরাহান কাপুরন্ত খ্রিস্টান পাদ্রীরাও পড়ে পড়ে ভাই। টুপি আজকে সাধারণ মানুষেরাও টুপি পরছে, আজকে দাড়ি এখন মানে নানকজির লোকেরাও দাড়ি রাখছে। আজকে কেবলমাত্র মুসলমানের পরিচয় হবে আল্লাহ রাসূল বললেন সেজদা দিয়ে চলে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেজন্য পৃথিবীর বুকে পাঁচে গানা নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী বললেন এই নামাজ পড়লে দুনিয়াতে তিনটে লাভ হবে। মোট নবী আমার 12টা লাভ দেখিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন 12টা লাভ দুনিয়াতে, 12টা লাভ তোমরা তো নামাজ পড়লে পেয়ে যাবে। তার মধ্যে দুনিয়াতে হবে 3টে লাভ, বাকি 9টা লাভ হবে কবর থেকে জান্নাত পর্যন্ত। আল্লাহ রাসূল বললেন দুনিয়াতে 3টে লাভ হবে নামাজ পড়লে। এক হলো রুজি রোজগারে বরকত হয়ে যাবে, সেকেন্ড নাম্বার লাভ হবে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে, 8 নাম্বার লাভ হবে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরেও জান্নাত পেয়ে যাবে। জোরে বললাম সুবহানাল্লাহ। দুনিয়াতে 3টে লাভ, একটা হলো রুজি রোজগারে বরকত হয়ে যাবে। ভাই, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট রুজি, ফিনান্সিয়ালি ডিপার্টমেন্ট, অর্থনৈতিক পরিকাঠামো। আজকে 100টার মধ্যে তুমি 70% কৃষিমূল পুকুর বা ফলসবুর্তি এলাকার তুমি ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখো, কেউ বলছে কাজকর্ম ভালো চলেনি, কেউ বলছে হুজুর ব্যবসায় উন্নতি হয়নি, কেউ বলছে হুজুর যা টাকা পয়সা নিশ্চিত উন্নতি বেরিয়ে যাচ্ছে, উন্নতি হয়নি, ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কেন আল্লাহ কি সেই জন্যই পাঠাবেন নাকি যে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার জন্য? দুনিয়ার বুকে একটু কষ্ট করে পাঁচে গানা নামাজ শুধু আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ পড়লে দুনিয়াতে আল্লাহ 3টে লাভ আমাদেরকে দান করবে। জন্য বলুন না সুবহানাল্লাহ। তাই আমার দোস্তরা আমার, দুনিয়ার বুকে সাহাবারা নামাজ পড়ে গেলেন, তাবে তাবিঈন করে নামাজ পড়ে গেলেন, আইম্মায়ে মুস্তাকিমিন করে নামাজ পড়ে গেলেন, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহর ওলিরা নামাজ পড়ে গেলেন। বাবা ও মুসলমান, দুনিয়ার বুকে
সেকেন্ড নাম্বার আপনার আইডেন্টিটি হবে, আপনি পাঞ্জেখানা নামাজ আদায় করবেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের বিছানা পর্যন্ত নামাজ পড়লাম না। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী ইন্তেকালের সময় আমার বুকের মধ্যে হুজুরের মাথা খাড়া ছিল, আমি দেখতে পেলাম নবী ঠোঁটগুলো বিড়বিড় করে যেন বলতে আরম্ভ করেছে। আমি আয়েশা নবী ঠোঁটের কাছে আমার কানটা নিয়ে গেলাম, আমি নিজে কানে শুনেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করেছে, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ওরে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ কাকে ভুলে রাখবে, আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যদি বলুন সুবহান। ও মুসলমান বলেছে, এই নামাজ পড়েছিল নবীর নবী ইমাম হুসাইন। 10ই মুহররম সকালবেলা বসে বসে কাঁদছেন। ওই সময় বিবি সাহারা বানু ডাকতে বলেন, হুজুর কেন কাঁদেন, কেন কাঁদেন? আরে বিবির পা পানি চলে গেল, বড় ভাই ইমাম হাসান চলে গেল, আজকে ভাই বকুল চলে গেল, আমার বিদায় দাও, আমিও কারবালা ময়দানের দিকে চলে যাব। বিবি সাহারা বানু বলে, ও আমার স্বামী ইমাম হুসাইন, বিদায় আপনাকে দেবো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, একটা খেপি পাগলি মেয়ে ছেলে নিজের আঁচলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাঁট দিয়ে যাচ্ছে। কে বা কেন ঝাঁট দিয়ে গেল, আমাকে একটু বলে দিতে হবে। ইমামে হোসাইন কানতে কানতে বলেছিলেন, ও বিবি সাহারা বানু রে, ওটা দুনিয়ার কোনো খেপি নয়, আমার মা ফাতেমা জান্নাতি নারীদের সর্বাণী টাকাকে কুরবানি দেওয়া কবে ভুলে গে নিজের চুলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাঁট দিয়ে গেছে। ইমাম হুসাইন পাগলের মতো বেরিয়ে গেলে হুজুর ফোরাত নদীর মধ্যে নেমে পড়লেন। ফোরাত নদীর দিকে তাকিয়ে বলতে আরম্ভ করেছে, ওরে ফোরাত নদী রে, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার নামে আল্লাহর কাছে মামলা দেবো, আমি তোমার নামে আল্লাহর কাছে মামলা দেবো। কেন আজকে ফোরাতের পানি আজকে পুকুরগুলো খেয়ে গেল, ফোরাতের পানি উটগুলো খেয়ে গেল, বাঘ ভাল্লুকগুলো খেয়ে গেল, আর নবীর বংশদেরকে পানি দেওয়া হলো না। ওরে ফোরাত রে, কালকে আমাদের ময়দানে আমি তোর জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবো। বলার সঙ্গে সঙ্গে ফোরাতের পানি উত্তাল তরঙ্গের মতো নেচে উঠেছিল। তাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই দিন থেকে ফোরাতের পানি শুকাতে আরম্ভ করেছে। আজও শুকোয়, কালও শুকোয়, যেদিন সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই দিন কিয়ামত আল্লাহ সংগঠিত করে দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বাবা, ওই সময় ইমাম হুসাইন হাতে করে পানি খাড়া নিয়ে আকাশের দিকে তাকায়, যেন মা ফাতেমা ডাকতে বলে, বেটা হুসাইন রে, আর পানি খাবি বাবা, এই পানির জন্য তোর বাচ্চা আলী আসগার এই মন্ত্র জানটা দিয়ে ফেলল। বাবা দেখ দেখ, এই পানির মধ্যে তোর বাচ্চা আলী আসগারের তাজা রক্তগুলো ভাসতে আরম্ভ করেছে। ইমামে হুসাইন হাত থেকে পানি খানা ফেলে দিলেন, পিপাসায় ফিরে যায়, আবার পানি খানা তুললেন। আলী কিছু দূর থেকে ডাক দিয়ে বলেন, বেটা হুসাইন যা পানি খাসি বাবা, এই দেখ আমি তোর পানি তোর জন্য জান্নাতের পানি দাঁড়িয়ে আছি বাবা, জান্নাতের পানি দাঁড়িয়ে আছে। ইমামে হুসাইন আবার হাত থেকে পানি খানা ফেলে দিলে, পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, আবার পানি খানা তুললেন। কিছু দূরে দেখতে পেলেন আল্লাহ নবী নানাজান মুচকে মুচকে হাসতে আরম্ভ করেছে। নানাজানের মুচকে হাসি দেখে ইমাম হুসাইন পাগল হয়ে গেলেন। ওই সময় নানা নানা করে দৌড়তে আরম্ভ করলেন। দুশ্মনেরা দূর থেকে তীর বললাম মারে, হুজুর দুম করে জমিনায় পড়ে গেলেন। হতভাগা সীমার বুকের উপরে বসে ছুরিটা গলায় চালাবেন। আদি ইমাম হুসাইনকে দেখে বলেছিলেন, ভাই সীমা রে, আজকে কি বার বলো ভাই? বলে কেন? আজকে 10ই মুহররম শুক্রবার জুম্মাতে। আরে ভাই, আমার বুক থেকে নেমে পড়, আমি রক্ত মাখা অবস্থায় কারবালার ময়দানে আমি 2 রাকাত নামাজ পড়ে রোজে বললাম সুবহান। ও মুসলমান বলছে, বুকে হাত দিয়ে
যে নবীর নাতি রক্তাক্ত অবস্থায় কারবালার ময়দানে সিজদা দিয়ে গেলে, তুমি আমি মুসলমান নামাজ ছেড়ে দিয়ে যদি আল্লাহকে চাই আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছেড়ে দিয়ে নবীকে চাইলে নবীকে পাওয়া যাবে না, নামাজ ছেড়ে দিয়ে ওলিদেরকে ভালোবাসে ওলিকে পাওয়া যাবে না। বাবা আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ো, যা চাইবে আমার আল্লাহ যা করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটু কষ্ট করে সেকেন্ড নাম্বার মুসলমানের আইডেন্টি হিসাবে অন্তত একটু নামাজটুকু আদায় করে পায়ে হাত দিয়ে বলে যাচ্ছে। অন্তত কাটা হয়ে গেলেও কাটা ধরে করে নেবেন ভাই, ছেড়ে গেলেও আদায় করে নেবেন। তবু বান্দার সঙ্গে মনিবের সম্পর্কটা বাদাই করে ধরে বলুন তার সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ নবী উম্মতের দরদি নবী উম্মতের কান্ডারি নবীকে মহব্বত করুন। যেমন ভাবে বেলাল মহব্বত করেছিলেন, যেমন ভাবে আবু বকর মহব্বত করেছিলেন, কিন্তু বেলাল একক নামাজ ছাড়েন নাই। যখন আল্লাহ নবী ইন্তেকাল করে গেলেন, হযরত বেলাল পাগলের মতো সিরিয়ার দিকে দৌড়তে আরম্ভ করলেন। ওই সময় সবাই মিলে দৌড়াদৌড়ি করলেন। বেলাল ছেড়ে চলে গেলেন। 3 মাস কেটে গেল। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে বেলালকে বলতে আরম্ভ করেছে, বেলাল রে তুমি কেন আমার উপরে জুলুম করছো? এসো তুমি আমার কাছে ফিরে এসো। বেলাল পাগলের মতো সিরিয়া থেকে ফিরে এলেন নবীর রওজার কাছে। নবীর রওজার কাছে সে কাঁদতে আরম্ভ করলেন। আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর বললেন, ভাই বেলাল কবে? ভাই মানে এসেছি নবী স্বপ্নের মধ্যে দেখিয়েছে, সেই জন্য আমি বেলাল এসেছে। আবু বকর বলেন, ভাই বেলাল রে তোমার আজানে সূর্য উঠলো, তোমার আজানে ফেরেশতারা নামাজ পড়তো, আজকে তুমি মদিনার মসজিদে গিয়ে আজান দেবে। বেলাল বলে, খবরদার আমার মনি আবু বকর ওই কথা আপনি বলবেন নাই, না আমি আজকে ওই আজান দেব নাই যে আজান দিয়ে নবী যখন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, নবী হুজরাখানা থেকে ছিটকে বেরিয়ে চলে আসতেন। আহারে আর তো নবী নাই, নবী আজান দিয়ে আসবে না, সেই জন্য আজান আমি আর দিতে পারবো না। এই শুনে আবু বকর মনে মনে ভাবতে আরম্ভ করলেন যে হয়তো ইমাম হাসান হুসাইন বললে পরে আজান দেবে। ইমাম হাসান হুসাইনের সঙ্গে বেলালকে দেখা করার জন্য আদেশ করলেন। হাসান গায়ের হাত বুলিয়ে বুলিয়ে বললেন, ভাই বেলাল তুমি তো না থাকলে আজান দিতে, আজকে সেই আজানের সুর একবার তোমার শুনতে চাই, একবার তুমি মদিনার মসজিদে গিয়ে আজান দাও। ইমাম হাসানের কথাটা প্রত্যাখ্যান করতে পারলেন না। হযরত বেলাল চলে গেলেন মদিনার মসজিদে, আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিয়ে যখন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই মুহূর্তে বেলাল ধুম করে জমিনে পড়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় বেলালের সঙ্গে সঙ্গে নবীর মহব্বতে আর থাকতে পারলেন না, খুব ভেঙে বেলাল ইন্তেকাল করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আবু বকর এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ওমর ফারুক এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তারা নামাজ পড়ে নবীর ভালোবাসা গ্রহণ করেছে। আজকে পৃথিবীর বুকে তুমি আমি মুসলমান, আমরা নামাজ থেকে কেন ডিটাচ হয়ে যাচ্ছি? বাবা কষ্ট করে নামাজটুকু আদায় করো, এটাই হবে তোমার পরিচয় পত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাচ্চারা নামাজ একটু মুসলমানের দায়িত্ব হিসাবে একটু কষ্ট করে আদায় করবেন ভাই। ওই নামাজ পড়লে পরে আল্লাহ অপর গুনাহগুলোকে নামাজের খাতিরে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি গুনাহ করছো, তুমি খারাপ কাজ করছো, তুমি হারাম খাচ্ছো, বান্দা ফিরে এসো নামাজের দিকে, আমি আল্লাহ তোমাকে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে একটু কষ্ট করে পাঁচটা নামাজটুকু আমাদেরকে আদায় করে চলতে হবে। তাই নামাজ যদি নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তাই নবীর কথাগুলো মেনে চলুন।
যেন পৃথিবীর বুকে যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের পিছনে উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যে নবী 3 দিন নবী উম্মতের মায়ায় কোথায় হারিয়ে গেছে, 3 দিন ধরে সাহাবারা খুঁজে পায় নাই। নবী হাই নবী করে কাঁদেন, গোটা মদিনা হাই নবী করে কাঁদছে। বাচ্চাগুলো মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়ে নবী নবী করে কাঁদতে আরম্ভ করেছে। মেয়েরা রান্না বান্না বন্ধ করে দিয়ে নবী নবী করে কাঁদতে আরম্ভ করেছে। নবী কোথায়, নবী কোথায়? 3 দিন ধরে নবীকে খুঁজে পাওয়া গেল না। আবু বকর পেটে ওমরের হাত ধরে নিয়ে বলে, ভাই ওমর রে, পাগলামি করো না ভাই, চলো একটু মদিনার বাইরে গিয়ে দেখি আল্লাহ নবী কোথায় আছেন। আবু বকর সে দেখলো ওমরের হাত ধরে নিয়ে যাচ্ছেন, কতগুলো উট রাখাল উট নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক বলেন, ভাই রাখালে আনা আবু বকর নাহানু ওমর, আমার নাম আবু বকর, ওর নাম ওমর। ভাই ভাই রাখালে বলতো, ভাই এ পথ দিয়ে কি আমাদের দিনের নবী রাখালটাকে দেখেছো নাকি? বলে, ভাই আবু বকর রে, তুমি দিনের নবী রাখাল বলে কাউকে চিনি না, তবে আজকে একটা মানুষকে দেখতে পেলাম। আজকে 3 দিন ধরে ওই বাড়িতে মুখটা দিয়ে সেজদায় করে উম্মতি 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 বলে কাঁদছে, উম্মতি উম্মতি বলে কাঁদছে। ভাই আবু বকর রে, হাতে ধরে পায়ে ধরে বলছি, যদি তোদের দিনের নবী রাখাল হয় এখান থেকে নিয়ে যা, তাহলে আমাদের উটগুলো আজকে 3 দিন পর্যন্ত ঘাটে মুখ লাগাই নাই। আমাদের উটগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিক দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে ডাক দিলেন। নবী সেজদা থেকে মাথা খানা উঠালেন নাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি একদিন বলেছেন আমাকে আমার পৃথিবীর মানুষের আমলটা যদি একটা পাল্লাই চাপানো হয়, আর আমার আবু বকরের এক রাতের আমলকে যদি একটা পাল্লাই চাপানো হয়, আমার পৃথিবীর মানুষের আমলটা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের এক রাতের আমলটা আল্লাহ ভারী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমি কথা দিচ্ছি, ওই এক রাতের আমলটা আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দেব। আপনি সেজদা থেকে মাথা খাড়া হবার আল্লাহ নবী পুরো কথা বললেন না। আবু বকর বলে, ভাই ওমর রে, এই কাজ কেবলমাত্র নবীর বেটি ফাতেমা ছাড়া কেউ করতে পারবে না। ফাতেমাকে গিয়ে বলা হলো, ফাতেমা পাগলের মতো আপা আপা করে কাঁদতে কাঁদতে দৌড়ালেন, পিছনে কাটা কবুতরের মতো রাতে ইমাম হাসান হুসাইন নানা নানা করে দৌড়ে দৌড়ে আসে, আহা নানা নানা করে ডাকে, আল্লাহ নবী সারা দিলেন নাই। ফাতেমা আপা আপা করে ডাকছেন, আল্লাহ নবী সারা দিলেন নাই। ফাতেমা বাপের পাশে ওই বাড়িতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলেন, হে রব্বে আল্লাহ, আমার আব্বা জানছে উম্মতের মায়ায় কাঁদছে, আমি কথা দিচ্ছি আমার আব্বা যদি কান্না ঠান্ডা হয়ে যায়, আমি আমার বেটা হাসান হুসাইনকে আব্বা জানের উম্মতের জন্য কুরবানি দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আমার হাবিব রে, আপনি সেজদা থেকে মাথা খাড়া হতাম, ফাতেমা যা বলেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তোমার নাতি ইমাম হাসান হুসাইনকে ফাতেমা তোমার উম্মতের জন্য কুরবানি দেবে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই কুরবানির বিনিময়ে আমি তোমার গুনাহগার উম্মতকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমার উম্মতের দুনিয়ার বুকে দ্বিতীয় নাম্বার আইডেন্টিটি হবে, দ্বিতীয় নাম্বার পরিচয় পত্র হবে। দুনিয়ার বুকে ধৈর্য সবর নিয়ে দুনিয়ার বুকে জীবন কাটাবে, তারা ধৈর্য সবর নিয়ে দুনিয়ার বুকে জীবন কাটাবে। কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ধৈর্যের নবী, আমি সবরের নবী। তোমরা পৃথিবীর
যুগে ধৈর্য সবর নিয়ে জীবন কাটাবে। ধৈর্য ছাড়া নামাজ হয় না, ধৈর্য ছাড়া ইবাদত হবে না, ধৈর্য ছাড়া কোনো লাভ হবে না বাবা। সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এই ধৈর্য নিয়ে জীবন কাটাও, একসঙ্গে গিয়ে আল্লাহ জান্নাতে থাকবে। বললাম সুবহানাল্লাহ। ধৈর্য আমাদের আছে, এ সবর আমাদের আছে না। যত জায়গায় অশান্তি কাজে ধৈর্য দেবে, ধৈর্যের কথা বলি আসে কিন্তু খানা নিয়ে মারপিট করে বলতে হবে না, সেগুলো আসে তাকে অশান্তি করতে পারবো না। হচ্ছে রসুলকে কি ভালোবাসতে শিখলেন ভাই, একবারে খানার জন্য চিল্লাচিল্লি আরম্ভ করছে, গালাগালি করতে করতে চলে যাচ্ছে ভাই না। পৃথিবীর মধ্যে রসুলকে ভালোবাসো, ওই নবীর আদর্শ দিকে লক্ষ্য করে চলো। তুমি বিশ্বের মুখে করুণ ধৈর্য শিখে লাগিয়েছে, আজকে তুমি একটা খানার জন্য আজ অধৈর্যের পরিচয় দাও, খবরদার। সেই জন্য পৃথিবীর মুখে হিসাবে মুসলমান হিসাবে আপনার জন্য থাকবে কঠিন ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। বলে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার আমার একজন পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী ধৈর্যের পরিচয় দিয়েছেন। নবীকে গালাগালি করা হয়েছিল, নবী ধৈর্যের পরিচয় দিলেন। আল্লাহ তার উত্তর দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সাআতাকা ওয়াল আবতার। হে নবী, আপনাকে যারা নিঃধ্বংস বলে আটকুড়ো করে দল যায়, খবরদার আপনি চিন্তা করবেন না, আপনি আপনার প্রভুর নামে সবর করুন, কুরবানি করুন, নামাজ পড়ুন। যারা আপনাকে নিঃধ্বংস আটকুড়ো বলে গাল দিয়েছে, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক করে দিলাম। কোটি কোটি উম্মতেরা কিয়ামতের দিনে আপনাকে পাপ বলে ডাকবে, আর যারা আপনাকে নিঃধ্বংস বলেছিল ওরা কিয়ামতের দিনে আটকুড়ো হয়ে যাবে। বললাম সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মুখে রাসূল ধৈর্যের পরিচয় দেয় না, আজকে সে ধৈর্য কোথায় গেল? যত জায়গায় মারপিট হচ্ছে কাজে ধৈর্য চেপে ভাই। আজকে টিপল দিয়ে মারপিট হচ্ছে, মানে আজকে চাল দিয়ে মারপিট হচ্ছে, আজকে কোনো মালপত্র বিতরণ নিয়ে মারপিট হচ্ছে, জেনেটে গিয়ে মারপিট, আজকে হসপিটালে গিয়ে মারপিট। সব জায়গায় অশান্তির একটাই মূল কারণ অধৈর্য। অধৈর্য। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, মুসলমানদের তৃতীয় নম্বর সিম্পটম থাকবে, তাদের মধ্যে কঠিন ধৈর্যের পরিচয় থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ধৈর্যের নবী, আমি সবরের নবী, আমি খেতে পাইনি আল্লাহর কাছে ধৈর্য নিয়ে জীবন কাটিয়েছি। আজকে তোমার আমার ভয় ছেলেদেরকে ভালো মন্দ করে খাওয়ানো হয়, আর একদিন যদি ভালো মন্দ না খায় বাবা, ছেলেরা রাগ করে খেতে চায় না, বিবি গটগট করতে থাকে বাবা। খবরদার, না না না, আল্লাহ নবী বললেন খবরদার, বিশেষ করে মেয়েদেরকে সাবধান করে গেলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা দুনিয়ার ঢুকে ধৈর্য নিয়ে সংসার করবে, ধৈর্য নিয়ে সংসার করবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমরা দুনিয়ার ঢুকে ধৈর্য নিয়ে জীবন কাটাবে। আল্লাহ নবী মেরাজের রাত্রে মেরাজ নবী ভ্রমণ করে নিয়ে নবী ঘুরে ঘুরে দেখতে পেলেন জাহান্নামে বেশি বেশি মেয়ের সংখ্যা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, মেয়েদেরকে আল্লাহ তো সম্মান দিয়েছে, কেন মেয়েরা তো কেন জাহান্নামী, এত কেন জাহান্নামী? আল্লাহ নবীকে জিবরাইল আমি বললেন, এরা সংসারে অধৈর্যের জন্য স্বামীর উপরে তম্বি করবে, স্বামীর উপরে ক্ষোভ করবে, সেই জন্য মেয়েরা জাহান্নামের সংখ্যা বেশি হয়ে যাবে। পৃথিবীর মুখে ধৈর্যের পরিচয় দাও, যেমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন নবীর বেটি ফাতেমা। বাবা কিতাব খুলে দেখুন, আল্লাহর নবীর বেটি ফাতেমা, নবী আল্লাহর নবী বেটি ফাতেমাকে বড় ভালোবাসতেন, ফাতেমাকে বড় মহব্বত করতেন। এরা ফাতেমা যখন 8 বছর বয়সে মা খাদিজা করে বসে বসে কাঁদছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মায়ো কি কে খাদিজা কেন কাঁদছো? বলো, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণ
কারণে আমি খাদিজা কাঁদছি। প্রথম নাম্বার কারণ হলো আমি মরে যাওয়ার পরে আপনাকে কে দেখাশোনা করবে, এই মনে করে কাঁদছি। আর কবরে কি করে জবাব দেব, এই চিন্তায় আমি খাদিজা বসে বসে কাঁদছি। আল্লাহর নবীর বেটি ফাতেমা আর বছর নিয়েছে, ছুটে ছুটে এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে মা খাদিজার দিকে লক্ষ্য করে বলল, মা খাদিজা রে, খবরদার আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি ইন্তেকালের পরে আমার বাপ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ফাতেমা বুকে করে মানুষ করবো। আল্লাহর নবী এত খুশি হয়েছিল, আমার রাসূল দুইটা মুলাকাতের দিন ওযু করে বলেছিলেন, ফাতেমা আমার কলিজার টুকরা রে।